ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কুমার মঙ্গল ঠিক আপনাদের রাশিচক্রের ভাগ্যভাবে গোচরে ঠিক 13ই সেপ্টেম্বর প্রবেশ করেছে। 27শে অক্টোবর পর্যন্ত এই তুলা রাশিতে অবস্থান করবে এবং এই রাশিতে 3টে নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং মঙ্গলের উপর আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে ধনকারক গ্রহের অবস্থান। যে ধনকারক গ্রহ ঠিক এই জায়গায় পঞ্চমভাবে অবস্থান করলেও আপনাদের ঠিক মঙ্গলের উপরে দৃষ্টি বিনিময় করছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর উপরে দৃষ্টি বিনিময় করছে এবং আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি বুধ 3 অক্টোবর ঠিক এই মঙ্গলের সঙ্গে যুক্ত হবে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে অবস্থান করলো। অষ্টম ভাবের অধিপতি গ্রহ ভাগ্যভাবের দৃষ্টি দিচ্ছে। কর্মভাবের অধিপতি গ্রহ তৃতীয় ভাবের অধিপতি গ্রহের সঙ্গে। এই যে বৃহস্পতি সাধারণত ধনকারক গ্রহ এবং নৈসর্গিক শুভকারক গ্রহ এবং রাহুর নক্ষত্র দৃষ্টি থাকায় রাহুও আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করলেও পার্থিব জগতের লোভ লালসা ভোগ বাসনা এবং রাহুর সঙ্গে রাহুরও দৃষ্টি মঙ্গলের উপর থাকায় রাহু মঙ্গল মিলে সাধারণত হঠাৎ যে কোনো ঘটনা কিন্তু ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসেই এবং তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি ঠিক আপনাদের পঞ্চম ভাবে, যেখানে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং লটারি ফাটকা শেয়ার এবং তাছাড়া গান বাজনা ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য এবং বিশেষ করে চতুর্থ ভাবের অধিপতি মানে সুখপতি গ্রহ এবং ভাগ্যভাবের অধিপতি গ্রহ আপনাদের নৈসর্গিক শুভকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুভকারক, সেই শুক্র সঙ্গে রাহুর কিন্তু দৃষ্টি বিনিময় ঘটছে। যে রাহুও কিন্তু রাহুর সঙ্গে শুক্রের যে দৃষ্টি বিনিময়, শুক্রও কিন্তু বর্তমানেও বলুন এবং শুক্র পার্থিব জগতে যাবতীয় প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতার জায়গাকে নিয়ে আসে, সৌন্দর্যতা এগুলো বৃদ্ধি করে এবং যেহেতু শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, রাহুর সঙ্গে শুক্রের যে সংযোগ এবং বৃহস্পতির যে সংযোগ ঘটছে, এতে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে হঠাৎ কোনো আকস্মিক বহু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে পারে এবং বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই শারদীয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি কিন্তু ঘটতে চলেছে। বিশেষ করে কার ভাগ্যে অর্থপ্রাপ্তি ঘটবে তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যারা লটারির টিকিট কাটেন তারাই কিন্তু কাটবেন, একটার বেশি দুটো কাটবেন না। কারণ যার ভাগ্যে থাকলে এই যে গ্রহগুলো দেখছেন রাহু বৃহস্পতি এবং শুক্র মঙ্গল, বুধ অষ্টমপতি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটছে পঞ্চমে বসে, বা পঞ্চমপতি আপনাদের বুধ, সেও অষ্টম ভাবের অধিপতি গ্রহ, সে ভাগ্যভাবে অবস্থান করতে চলেছে। এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং দশা অন্তর্দশা যদি এদের চলে তাহলে কিন্তু হঠাৎ কোনো লটারি প্রাপ্তির যোগও নিয়ে আসতে পারে। শেয়ার বা ফাটকা থেকে কোনো না কোনো অর্থে আপনারা পেতে পারেন, সেখান থেকে ভাগ্য উন্নতি আপনাদের ঘটার সম্ভাবনা ভাগ্যের জায়গায় যেহেতু অবস্থান করছে নিয়ে আসতে পারে। কিন্তু এই যে দশা অন্তর্দশার মাধ্যমে যে আমরা ভালো মন্দ ফলটা পাই, সেটি আমাদের পূর্বজন্মের কিন্তু ফল, পূর্বজন্মের কর্মফল থাকার কারণে আমরা এই জন্মটা লাভ করেছি। যখনই আমি এই জন্ম লাভ করেছি, ভাগ্য বিধাতা যখন আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন আমি আলো এবং বাতাস গ্রহণ করি, ঠিক ওই মুহূর্তেই দেখুন একটি নক্ষত্র রান করে। ওই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন, সেই অধিপতি গ্রহ থেকেই দশা অন্তর্দশা কিন্তু আরম্ভ হয়। তাহলে অলরেডি দেখা যাবে যে দশা অন্তর্দশাকেও পারমিট করতে হবে। গ্রহগুলি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রেই কিন্তু বিশেষ করে এই হঠাৎ লাভ বা লটারি যোগ বলুন, শেয়ার বা ফাটকা থেকে অর্থ আসার সম্ভাবনাটা কিন্তু ঘটাতে পারে, ভাগ্য উন্নতিও ঘটাতে পারে।
এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখুন, আরেকটা জায়গা কিন্তু এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়, সৃষ্টি মুহূর্তে প্রথমে কিন্তু দেখবেন অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই যে 5টি তত্ত্ব, এটাই কিন্তু মেন তত্ত্ব। কারণ সাধু সন্ন্যাসীরা যারা এই তত্ত্বের উপরে কিন্তু যোগ সাধনা কিন্তু করে থাকে। কারণ এই তত্ত্বের মধ্যে দেখবেন যে প্রথমে কিন্তু অগ্নিতত্ত্ব, সাধারণত এই তত্ত্বগুলো 1 ঘন্টা করে নির্ধারিত করা হয়েছে। যে আপনার মধ্যে যদি এই যে তত্ত্বগুলো চলবে, যদি প্রথমে অগ্নিতত্ত্ব সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, এটি 12 মিনিট চলে। এবং তারপরে বায়ুতত্ত্ব 8 মিনিট চলে, এও কিন্তু সেরকম শুভ ফল নিয়ে আসতে পারে না। কিন্তু পৃথ্বীতত্ত্ব এবং জলতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব সাধারণত 20 মিনিট এবং জলতত্ত্ব সাধারণত 16 মিনিট, এই যে 36 মিনিট সময়টি খুব ভালো চলে। এবং এই যে তত্ত্বের জায়গাটাকে যদি দেখেন, এই তত্ত্বের মাধ্যমে যদি আপনি এই জলতত্ত্ব বা আপনার পৃথ্বীতত্ত্বের মধ্যে যদি লটারির টিকিট কাটেন, তার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি নিয়ে আসে। কিন্তু তত্ত্ব বের করার জন্য তার পদ্ধতি রয়েছে, সেগুলি কিন্তু আপনাকে আগে জানতে হবে। কারণ এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি বিরাট বড় দাঁড়িয়ে যাবে। কারণ এই সাধারণত সাধু সন্ন্যাসীরা এই তত্ত্বের মাধ্যমে যোগ সাধন করে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি বা করি, এটাও কিন্তু অনেক সময় কাজের মধ্যে চলে আসে। তাই আমি একটা কথাই বলবো যে আপনারা যারা লটারির টিকিট কাটেন তারাই কিন্তু কাটবেন। আমি কাউকে লটারির টিকিট কাটার জন্য ইনফোর্স করছি না। এবং বিশেষ করে যাদের ভাগ্যে রয়েছে এবং যাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে বা চলে এইগুলো, এবং এই গ্রহগুলি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রেই লটারি পাওয়ার যোগ কিন্তু নিয়ে আসবে। তবে বিশেষ করে রাহু এবং বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ এই জায়গায় যখন মঙ্গল আপনার সাথী বা বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, এই নক্ষত্রে উঠে আসার সম্ভাবনা থাকছেই। বর্তমানে দেখুন, মঙ্গল যেহেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, মঙ্গল এই জায়গায় চিত্রা নক্ষত্রে সাধারণত 9ম ভাবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে, 10ম ভাবের অধিপতি গ্রহ, 3য় ভাবে অধিপতি গ্রহ এখানে আপনাদের 12 ভাবে দৃষ্টি দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে 3য় এবং 4র্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে মঙ্গলের। নিজের নক্ষত্রে থাকায় আত্মবিশ্বাস লাভ কিন্তু করাবেই এবং সৃজনশীলতার বিকাশ কিন্তু ঘটাবেই। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং অগ্রগতি রয়েছে। ফাটকা, লটারি, শেয়ার ব্যবসা থেকে লাভ ঘটাবার জায়গা কিন্তু থাকছে। কারণ 5ম ভাবের অধিপতি গ্রহ এইখানে 8ম ভাবের অধিপতি গ্রহর সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটবে। এবং যে বৃহস্পতিরও দৃষ্টি অর্থপতি এবং লাভপতি গ্রহ, এখানে ফাটকা, লটারি, শেয়ার ব্যবসাতেও যারা করে থাকেন তাদেরও লাভ ঘটাবে। যারা মানে যেখান থেকে হোক একটা অর্থনৈতিক জায়গাটা বাড়াবার জায়গা নিয়ে আসতে পারে। কর্তৃপক্ষের আপনারা আস্থাভাজন হবেন, সকলের সহিত সুসম্পর্ক, সব কাজকর্মে সাফল্য এবং অর্থ কষ্ট নাশ কিন্তু এই জায়গায় ঘটাবেই। এবং মঙ্গল যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, রাহুর নক্ষত্রে মঙ্গল এমনিতেই আপনাদের ভাগ্যভাবে অবস্থান করলো, কর্মপতি এবং 3য় ভাবের অধিপতি, 12 ভাবের দৃষ্টি, 3য় 4র্থ ভাবের দৃষ্টি। রাহু আপনাদের রাশিভাবে থাকলেও 12 ভাবের নির্দেশক হলো, 2য় ভাবের উপরেও দৃষ্টি রয়েছে এবং আপনাদের ভাগ্যভাবে, 7ম ভাবে এবং 5ম ভাবে। রাহু যেহেতু আপনাদের রাশিভাবে থেকে 5ম ভাবের উপরে দৃষ্টি রাখা, 9ম ভাবের উপরে দৃষ্টি রাখা, 5মের 5ম ভাবে, এবং রাহু বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে বৃহস্পতি 5ম এবং 2য় এবং বিশেষ করে 11 ভাব 8ম ভাবের অধিপতি গ্রহর সঙ্গে রাহুরও সংযোগ, যেটি রাহুর নক্ষত্র চলাকালীন দেখবেন বিশেষ করে হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ লাভের জায়গা কিন্তু নিয়ে আসতে পারে। এই জায়গায় মঙ্গল রাহুর নক্ষত্রে প্রতিবার প্রকাশ ঘটাবে এবং সাফল্যের সংকেত কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে এই জায়গায় কর্মের তৎপরতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় সফলতা, পড়াশোনার জন্য আপনার বিদেশ গমন করাতে পারে। রাহুর নক্ষত্রে কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি, সম্মান লাভ, ঘোরাঘুরির কাজে সফলতা এবং প্রফেশনের সুনাম এবং আর্থিক বৃদ্ধি
এবং হঠাৎ লাভ লটারির যোগও থাকছে। বৃহস্পতির নক্ষত্রে যখনই থাকছে সেই বৃহস্পতিও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলো। দেখুন একাদশ ভাবের অধিপতিক, দ্বিতীয় ভাবের অধিপতিক, ভাগ্যভাবের উপরে দৃষ্টি এবং লাভ ভাবের উপরে দৃষ্টি, রাহুর উপরে দৃষ্টি থাকছে। এখানেও প্রতিবার বিকাশ কিন্তু বৃহস্পতির নক্ষত্রে ঘটবার সম্ভাবনা থাকছে। এটা 14 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত এবং সাফল্যের সংকেত এই জায়গায় কিন্তু কিছু না কিছু প্রদান করবে। আর্থিক লাভ, প্রেমে সফলতা, গৃহ ও পরিবারে শান্তি প্রদান করবে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা তৈরি করবে, পোশাক বিলাসিতা, সম্পদ লাভ কিন্তু এই বৃহস্পতি নিয়ে আসতে পারে। হঠাৎ লাভ, লটারি, শেয়ার, ফাটকা থেকে লাভের সম্ভাবনা, কর্মলাভের যোগও কিন্তু ঘটাতে পারে, ব্যবসা বাণিজ্যে উন্নতি বা অগ্রগতিও নিয়ে আসতে পারে। বিশেষ করে কোন নক্ষত্রগুলোতে যখন প্রবেশ করলে আপনারা লটারি বা শেয়ার বা ফাটকা থেকে অর্থ পেতে পারেন। প্রথমেই চলে যাচ্ছে একদম ভরণী নক্ষত্র আপনাদের তৃতীয়ভাবে রয়েছে, কারণ শুক্রের সঙ্গে যেহেতু সংযোগ ঘটছে, কেতুরও সঙ্গে সংযোগ ঘটছে। আপনি এখানে মোটামুটি 8-9 তারিখ অক্টোবরের এই সময়টা দেখতে পারেন, বা এই জায়গায় যখন চন্দ্র রাশিভাবে ঢুকবে, এখানে 3টে নক্ষত্র রয়েছে, এখানে বিশেষ করে 3, 4, 5 অক্টোবরের এইগুলো আপনারা কিন্তু চুজ করতে পারেন। কারণ রাশিভাবে এখানে ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে, এখানেও পূর্বভাদ্রপদ নক্ষত্রে এই জায়গাটাতে 3, 4, 5 তারিখ এটাও ঘটনা ঘটতে পারে। ভরণী নক্ষত্রের তৃতীয়ভাবে ঘটতে পারে এবং পঞ্চমভাবেও এই জায়গাতে 12, 13, 14 তারিখ মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র পঞ্চম ভাব, ষষ্ঠভাবেও এখানে পুনর্বসু নক্ষত্র রয়েছে, এখানে পর্যন্ত দেবে। সপ্তমভাবে, অষ্টমভাবে এখানে যে চিত্রা নক্ষত্র রয়েছে, চিত্রা নক্ষত্র কিন্তু ঘটার সম্ভাবনা 21-10-এ রয়েছে। তবে ভাগ্যভাবের এই জায়গায় থাকবে না। এখানে লাভভাবে শুক্রে যে পূর্ব সারা নক্ষত্রে এই জায়গা পর্যন্ত আপনাদের এই নক্ষত্রগুলোতে হয়তো হঠাৎ লাভের জায়গা বা লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। তবে আমি বারবার একটা কথাই বলছি, আমি কাউকে ইনফোর্স করছি না লটারির টিকিট কাটুন বলে। এবং যারা কেটে থাকেন অনেক টাকা লস করে বসে রয়েছেন, হয়তো যাদের দশা অন্তর্দশা পারমিট করবে, এই যে দশাগুলো বলে গেলাম, মঙ্গলের দশা বলুন, রাহুর দশা বলুন, এখানে বুধ, শুক্র এবং বৃহস্পতির এদের দশা অন্তর্দশা এদের চললে হয়তো যদি গ্রহগুলি যদি শুভ বলবান থাকে, মানে যে গ্রহের দশাটি চলছে সেই গ্রহটি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে যে গোচরে যে সংযোগ যে ঘটছে, এটা অনেকের ক্ষেত্রে হয়তো অর্থ প্রাপ্তি বা ভাগ্যের উন্নতি ঘটাবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। সেই কারণে আপনাদের কাছে তুলে ধরা, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।